বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশপ্রেমিক বৃন্দ, আসসালামু আলাইকুম। সুগণতন্ত্র, নতুন শাসন ব্যবস্থা। পৃথিবীর সবচেয়ে বেশি প্রচলিত গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতন্ত্রের জনক এরিস্টটলের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ছিল সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের স্বার্থে শাসন ব্যবস্থা। পরবর্তীতে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের আধুনিক রূপ দেন। তিনি গেটিসবার্গ ভাষণের মাধ্যমে গণতন্ত্রের বিখ্যাত উক্তি অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, অর্থাৎ জনগণের সরকার, জনগণের দ্বারা এবং জনগণের জন্য উপস্থাপন করে আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। দুটি বিশ্বযুদ্ধের পর এ শাসন ব্যবস্থার পরিবর্তন আসতে থাকে। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থার কিছু দুর্বল দিকগুলো কাজে লাগিয়ে ক্ষমতালোভী শাসক গোষ্ঠী অপশাসন, ফ্যাসিবাদী শাসক হওয়ার সুযোগ পাচ্ছে। বিশ্বমোড়লের দেশ, বৃহৎ গণতান্ত্রিক দেশসমূহ সহ অনেক দেশ এই শাসন ব্যবস্থায় আসক্ত। অচিরেই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মৃত্যু ঘটবে এবং উদয় হবে বিশ্বব্যাপী একনায়কতন্ত্রের উত্থান। বিশ্বের শাসন ব্যবস্থা যেদিকে যায় যাক, আমরা ক্ষুদ্র জনগোষ্ঠী আমাদেরকে বিশ্বের শাসন ব্যবস্থা নিয়ে চিন্তা করে সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নেই। যদিও এরা আমাদের শাসন ব্যবস্থায় অনাধিকারভাবে প্রবেশ করছে। সুতরাং আমাদেরকে হতে হবে শিক্ষিত, পরিশ্রমী, অসাম্প্রদায়িক এবং সচেতন রাজনীতি সম্পন্ন নাগরিক। আর এর জন্যই চাই নতুন ধারার রাজনীতি, যা আমাদের এই জনগোষ্ঠীর জন্য উপযোগী। গণতন্ত্র শাসন ব্যবস্থার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সুশীল সমাজের ব্যক্তিদ্বয় দ্বারা যে বৈষম্যহীন শাসন ব্যবস্থা পরিচালিত হয়, তাহাই সুগণতন্ত্র বা সামাজিক গণতন্ত্র। সুগণতন্ত্র বা জনগণতন্ত্র বা সামাজিক গণতন্ত্র যে নামেই অভিহিত করি না কেন, এই নতুন শাসন ব্যবস্থাই হবে আমাদের আগামী দিনের মুক্তির পথ। রবীন্দ্রনাথের গানের ভাষায় আমরা সবাই গেয়ে উঠি, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে।